হ্যালো ফ্রেন্ডস, দীপ এডুকেশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি প্রত্যেকটি মাধ্যমিক বিদ্যালয়ের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে এসেছি। আপনারা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনের অল নোটিফিকেশান অন করুন। তাহলে আসুন, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টিতে আমি সরাসরি চলে যাই। আপনারা প্রত্যেকেই জানেন যে মধ্যশিক্ষা পর্ষদ গত কয়েকদিন আগেই একটি নোটিশ জারি করেছে যে 9 জুলাই থেকে 15 জুলাইয়ের মধ্যে প্রত্যেকটি বিদ্যালয়কে যতজন ছাত্রছাত্রী মাধ্যমিকে অ্যাপিয়ার হয়েছে তাদের তথ্য বা তাদের জন্য একটি অ্যাকাউন্ট নাম্বার আপলোড করতে হবে। তাহলে সেই আপলোড কিভাবে করবেন, তার প্রসিডিওর কি কি, সেটি নিয়ে আমি আজকে আলোচনা করছি। আপনারা বিস্তারিত বিষয়টি দেখে নিন। প্রথমে আপনারা কি করবেন না, এই ওয়েবসাইটে যাবেন www.wbbacdata.com। তাহলে গুগল ক্রোমে গিয়ে এই ওয়েবসাইটে গেলেন, যাওয়ার সাথে সাথে এই রকম একটি পেজ আপনার সামনে চলে আসবে, লগ ইন পেজ। এখানে আপনি দেবেন কি আপনার বিদ্যালয়ের যে স্কুল ইন্ডেক্স যে নাম্বার, সেই ইন্ডেক্স নাম্বারটি আপনি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর দ্বিতীয় পেজে আসবে, এখানে কি না আপনার যে ইন্ডেক্স নাম্বার দিয়েছেন, ফোন নাম্বার যদি দেওয়া থাকে ভালো, না হলে এখানে ফোন নাম্বার দিতে হবে। সেখানে সেই রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। যেটা দেখা যাচ্ছে যে প্রত্যেকটি বিদ্যালয়ের জন্য প্রধান শিক্ষক শিক্ষিকা অথবা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিক্ষিকার মোবাইল নাম্বার এখানে অটোমেটিক্যালি দেওয়া আছে। সেই জায়গা থেকে এখানে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটি দিয়ে দেওয়ার পর আপনারা কন্টিনিউ এই অপশানে যাবেন। যাওয়ার পর এখানে কি করবেন না, এন্টার ইওর ডেজিগনেশন অ্যান্ড ইমেল আইডি অ্যান্ড প্রেস নেক্সট। তাহলে এখানে ডেজিগনেশন দেবেন, যে স্কুলে হেড স্যার আছেন হেড স্যার, অথবা যে স্কুলের টিচার ইনচার্জ আছেন, এখানে অপশানে ড্রপ ডাউন মেনুতে হেডমাস্টার, হেডমিস্ট্রেস আর টিচার ইনচার্জ দেখতে পাবেন। সেখান থেকে হেডমিস্ট্রেস বা হেডমাস্টার্স বা টিচার ইনচার্জ যা হবে করবেন এবং ইমেল আইডিটা দিয়ে দেবেন। সেক্ষেত্রে বিদ্যালয়ের ইমেল আইডি দিয়ে দেওয়াটাই বেস্ট, অথবা প্রধান শিক্ষক শিক্ষিকার ইমেল আইডিও দিতে পারেন। এরপরে নেক্সট অপশনে যাবেন। নেক্সট অপশনে যাওয়ার পর দেখুন এই রকম একটি পেজ আপনার সামনে চলে আসবে। এখানে বেশ কয়েকটি তথ্য আপনাকে ফিল আপ করতে হবে। কি কি না, এখানে দেখুন যে তথ্যগুলি দেখাচ্ছে, আমি একটু জুম করে দেখাই আপনাদের। এখানে দেখাচ্ছে বিদ্যালয়ের অ্যাড্রেস, এখানে দেখাচ্ছে বিদ্যালয়ের ভিলেজ, বিদ্যালয়ের পোস্ট অফিস, বিদ্যালয়ের যে পুলিশ স্টেশন নাম্বার, বিদ্যালয়ের যে সাব ডিভিশন, বিদ্যালয়ের যে ডিস্ট্রিক্ট, আবার পিনকোড। তাহলে দেওয়ার পর এই প্রত্যেকটা অপশানে কিন্তু অবশ্যই সেভ করবেন। এই সেভ অপশানে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এটি সেভ হবে, তারপরে নেক্সট অপশানে ক্লিক করবেন। এবার আসুন পরের অংশটিতে আসি। দেখুন পরের অংশটি কী ফিল আপ করতে বলছে। এই পরের অংশটিতে অ্যাড্রেস আপডেট করার পর তাহলে সেভ করবেন এবং নেক্সটে আসবেন। তারপরেরটিতে আসুন। দেখুন এখানে কি দেখতে পাবেন, এখানে স্টুডেন্টদের তথ্য দিতে হবে। এবং শুধু তাই নয়, এই পরের যে অংশটি আছে, পরের অংশটিতে আপনারা দেখতে পাবেন যে বিদ্যালয়ের নাম, বিদ্যালয়ের মেল আইডি, প্রধান শিক্ষকের নাম, সেখানে আপনার বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে কতজন, সপ্তম শ্রেণীতে কতজন ছাত্রছাত্রী পড়াশোনা করে, এইভাবে একটি লিস্ট আপনার সামনে চলে আসবে। সেই লিস্টটি ফিল আপ করার পর আপনি সেভ এবং নেক্সট এই অপশানে ক্লিক করবেন। প্রত্যেকবার কিন্তু আগে সেভ করবেন, তারপরে নেক্সট অপশানে আসবেন। এবার আসুন, আসার পর এখানে দেখুন এই তথ্যগুলি দেওয়ার পর দেখবেন এখানে একটি প্যানেল বা একটি বক্স এখানে আসবে, রিকগনিশন অ্যান্ড ক্যান্ডিডেট, রিকগনিশন অর এক্সটেনশন অফ রিকগনিশন। মানে আপনার বিদ্যালয়ে যদি ফার্স্ট রিকগনিশন হয় তাহলে রিকগনিশন মেমো দেবেন। যে বিদ্যালয়গুলি এক্সটেনশন করার পর মানে সর্বশেষ যে এক্সটেনশন মেমো, সেই এক্সটেনশন মেমোটি এখানে উল্লেখ করবেন এবং অবশ্যই 100 কেবির মধ্যে সেই এক্সটেনশন মেমোর পিডিএফ এখানে আপলোড করে দেবেন। দেওয়ার পর এবছরে 2024 সালে কতজন ছাত্রছাত্রী মানে ছাত্র এবং ছাত্রী মাধ্যমিকে অ্যাপিয়ার হয়েছিল তার লিস্ট এখানে তথ্যটা দিয়ে দেবেন। দেওয়ার সাথে সাথে এখানে দেখুন টোটাল কতজন স্টুডেন্ট এখানে আপনার আপলোড হয়ে গেছে। তাহলে এইটা করার পর এখানে সেভ করবেন, করার পর নেক্সট অপশানে চলে আসবেন। প্রত্যেকবার সেভ এবং নেক্সট আসার পরে এবার দেখুন এর পরের অংশটিতে কী আছে আমরা দেখি। এখানে চলে আসি, এখানে দেখুন ব্যাংকিং ডিটেলস। তাহলে
ওখানে আপনার রিকগনিশন সংক্রান্ত ডিটেলস দেওয়ার পর এখানে ব্যাংকিং ডিটেলস, তাহলে প্রথম হচ্ছে স্কুল নেম, মানে ব্যাংকে যে এর নাম আছে সেই নামটি কিন্তু পাসবই দেখে দেখে হুবহু যেমনটি আছে তেমনটি বসাবেন, তা না হলে কিন্তু সমস্যায় পড়বেন। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেবেন, আইএফএসসি কোড দিয়ে ভ্যালিডেট করবেন। ভ্যালিডেট করার সাথে সাথে দেখবেন ব্যাংক নেম এবং ব্রাঞ্চ নেম এখানে অটোমেটিক বসে যাবে। বসে যাওয়ার পর এখানে সেভ অপশনে ক্লিক করে দেবেন। সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে একটি মেসেজ আসবে যে আপনার তথ্যটি সাকসেসফুলি নেওয়া হলো। তাহলে করার পর এখানে সেভ করলেন, করার পর এখানে কিন্তু ফাইনাল সাবমিট বলে আরেকটি অপশন আসবে। ফাইনাল সাবমিটে ক্লিক করার পর আপনি এই যে তথ্যগুলি ফিল আপ করলেন, এই তথ্যটি ফিল আপ করার টোটাল একটা জিস্ট কপি পিডিএফ আপনার সামনে চলে আসবে, সেটিকে আপনি ডাউনলোড করে প্রিন্ট করে রাখবেন। তাহলে ফাইনাল সাবমিট করার আগে আপনি কিন্তু অবশ্যই স্টুডেন্ট সংখ্যা, এখানে যে স্টুডেন্ট সংখ্যা দিচ্ছেন এবং এখানে যে ব্যাংকের ডিটেলস দিচ্ছেন সেগুলো কিন্তু অবশ্যই চেক করে নেবেন, এবং অবশ্যই অ্যাকাউন্টটি কিন্তু বিদ্যালয়ের অ্যাকাউন্ট হতে হবে। আর অ্যাকাউন্টে যে নাম আছে হুবহু সেই নামটি কিন্তু এই ফর্মে অবশ্যই ফিল আপ করবেন। তাহলে এইভাবে আপনারা এই ফর্মটি ফিল আপ করুন এবং যত শীঘ্র সম্ভব কাজটি সম্পন্ন করুন, কারণ আপনারা জানেন যে মধ্যশিক্ষা পর্ষদ থেকে অলরেডি নোটিফিকেশান হয়ে গেছে, অনেক বিদ্যালয় আজকে কাজটি করেওছেন। তাহলে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন, যাতে আপনারা প্রত্যেকে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করতে পারেন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।